বন্ধুরা শুনতে পারলে কত ক্রাঞ্চি আওয়াজ। তো দেখো এটা কি বানিয়েছি, তো এটা একটা মানে স্ন্যাক্স বানিয়েছি। তো একটা গোলা রুটিকে নিয়ে নিলাম, তো এটা যেন আটা বেঁচে গেল, তো আমি এটাকে করে নিলাম। তো দেখো এইভাবে কাট দিয়ে দেবো, প্রথম 4টে কাট দিলাম, তারপরে আরও 4টে, মানে টোটাল 8-9টা পিসেস হবে। এটা তোমাদের উপরে, তোমরা কটা পিস করতে চাও। তো দেখো আমি ছোট বড় অনেক রকমেরই পিস করে নিলাম। এবার এটার উপরে অয়েল ব্রাশ করে নেব। আর এটা আমি তখন বানিয়েছিলাম যখন সব রুটি হয়ে গেল আর একটা আটা গোলা বেঁচে গেছে, তো এই আইডিয়াটা ইনস্ট্যান্ট আসলো। আর এদিকে দেখো আলু আর গাজরকেও সিদ্ধ করে রেখেছিলাম, আলু আর গাজর, আর তার সাথে অনেক কিছু কিছু মশলা দিলাম, চাট মশলা দিলাম, আর যত রকমের বেসিক মশলা ছিল অল্প অল্প সবই দিয়েছি। কিন্তু কিছুই কাঁচা ছিল না, সবকেই আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে অ্যাড করলাম। তারপরে দেখতেই পাচ্ছ এইভাবে করে ফোল্ড করছি। তো এক একটা এমনি সুন্দর করে ডিজাইন দিয়ে দেবো, আর সবগুলোকে রেডি করে নেবো ডিজাইনগুলো। দেখো এদিকে সব আমি রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ভালোভাবে একটু দেখে নাও। দেখো কথা বলতে বলতে একটা ইম্পর্টেন্ট জিনিসই বলতে ভুলে গেলাম, কি আলু আর গাজরটাকে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম তেলে একটু জিরে দিয়ে। আর দেখো এবার ডিজাইনটা এইভাবে করে, আবার ডিজাইনটাকে এইভাবে করে ফোল্ড করছি উল্টো করে। তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর ডিজাইন হলো। দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে ফোল্ড করব, তো ছোট্ট ছোট্ট একটু সুন্দর স্কোয়ার শেপ একটা ডিজাইন আসবে। এবার দিয়ে দিলাম এটাকে এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ার মধ্যেও একটুখানি অল্প তেল দেবো। আমি তো যত ভাজাভুজি জিনিস এয়ার ফ্রায়ারে করে নিই অল্প তেলে, দারুণ লাগে খেতে। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো। তো দেখো আমার এটা রেডি হয়ে গেল। 20 মিনিটসের ভিতরে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিলাম, যেটা বিকেলের চায়ের সাথে খেতে তো জমেই যাবে। এটাকে আমরা 2 দিন করে স্টোর করেও রাখতে পারি। আর দেখো কি সুন্দর হয়েছে, একদম কচকচে আর ভিতরে একদম সফট। তো তোমাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগলো তো লাইক শেয়ার কমেন্ট সাথে একটা সাবস্ক্রাইব দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।